আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষাগুরু মরহুম অধ্যক্ষ আব্দুল বাকি রাহেমাহুল্লাহ হুজুরকে নিয়ে কিছু স্মৃতি, কিছু কথা। লেখক আমি ZF আদম। পাঁচবিবি উপজেলার কৃতিমান ক্ষণজন্মা মরহুম অধ্যক্ষ মাওলানা আব্দুল বাকি রাহেমাহুল্লাহ হুজুর ছিলেন সমসাময়িক সময়ের মধ্যে সর্বজন শ্রদ্ধেয় প্রতিভাবান একজন আলেম। বরেণ্য এই যত ক্যাম্প আছে বড় এলাকা সব বল মানে এইটা আমার এক সময় আমার মুখস্থ ছিল। আমার ওই সময়কার আমার খুব কাছের লোক দিলবার নামে এক সাংবাদিক দিলদার দিলদার বেঁচে আছে নন বেঙ্গলি অসুস্থ একটা চোখ নষ্ট হয়ে গেছে দিলদার হ্যাঁ হ্যাঁ নাম করা সাংবাদিক নন বেঙ্গলি দিলদার। এনার আব্বার সাথে আমার এত আল্লাহ একটা সম্পর্ক দাদা, এত ভালো মানুষ। বরেণ্য এই আলেমে দিন 1956 সালে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুয়াতপুর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মরহুম নাজাত আলী মুন্সি এবং মাতা মরহুমা জামেলা বেগম। 10 ভাই ও 7 বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় এবং ভাইদের মধ্যে সবার বড়। তিনি 1967 সালে বাসখুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন। 1969 সালের গণ অভ্যুত্থানের বছর করই নুরুল হুদা কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। অতঃপর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বগুড়া সরকারি মুস্তাফাবিয়া কামিল মাদ্রাসা থেকে ভালো রেজাল্ট সহ কৃতিত্বের সাথে ফাজিল ডিগ্রি অর্জন করেন। তারপর 1973 সালে তিনি একই প্রতিষ্ঠান থেকে কামিল তাফসির টাইটেল এবং 1974 সালে কামিল হাদিস ডাবল টাইটেল ডিগ্রি অর্জন করেন। মরহুম অধ্যক্ষ মাওলানা আব্দুল বাকি হুজুর 1 জানুয়ারি 1974 সালে বাসখুর ফাজিল সিনিয়র মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। শিক্ষকতার মহান পেশায় কয়েক বছর অতিবাহিত করার পর 1 জানুয়ারি 1980 সালে এমপিওভুক্ত হয়ে হেড মুহাদ্দিস হিসাবে পদোন্নতি লাভ করেন। তার কয়েক বছরের মধ্যেই অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল উপাধ্যক্ষ পদে পদোন্নতি পান। এরপর 1993 সালের জুন মাসে তিনি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাসখুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ হিসাবে পদোন্নতি লাভ করে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশের মান উন্নয়ন সহ অবকাঠামোগত ব্যাপক উন্নতি সাধন করেন। অবসর গ্রহণের আগ পর্যন্ত একই পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। অতঃপর অত্র প্রতিষ্ঠানেই 31 ডিসেম্বর 2015 সালে চাকরি জীবনের শেষ কর্মদিবস পার করে 1 জানুয়ারি 2016 সালে অবসর গ্রহণ করেন। প্রিয় শিক্ষাগুরু মরহুম মাওলানা আব্দুল বাকি হুজুর অবসর গ্রহণের প্রায় 8 বছর পর 16 নভেম্বর 2024 সালে ইহকালের যাত্রা সমাপ্ত করে পরপারে পাড়ি জমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী মাওলানা আব্দুল বাকি হুজুর ছিলেন কুয়াতপুর জিন্নাতিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য এবং কুয়াতপুর ফাতেমাতুজ জোহরা নুরানি হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। এলাকায় অনেক মসজিদ মাদ্রাসায় রয়েছে তার নিপুণ হাতের ছোঁয়া। 16 নভেম্বর 2025 ইংরেজি রোজ রবিবার তার ইন্তেকালের 1 বছর পূর্ণ হবে। তিনি ইন্তেকালের সময় 3 ছেলে ও 2 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মাওলানা সিরাজুল ইসলাম মাঝহারি একজন ব্যাংক কর্মকর্তা এবং নিজ এলাকা সহ পাঁচবিবিবাসীর নিকট একজন মেধাবী, সৃজনশীল ও প্রগতিশীল ইসলামী চিন্তাবিদ হিসাবে পরিচিত। তার বড় জামাতা মাওলানা মনসুর রহমান বাসখুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। হুজুরের দ্বিতীয় ছেলে শামসুল ইসলাম একই প্রতিষ্ঠানে গ্রন্থগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসাবে এই বছরই NTRCA কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও হুজুরের দ্বিতীয় মেয়ে আয়েশা মেহজাবিন সরকারি স্কুলের শিক্ষিকা এবং সর্বকনিষ্ঠ ও পঞ্চম সন্তান আরিফুল ইসলাম আরিফ এবছর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় হতে MBA তে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পাঁচবিবি
জয়পুরহাট সহ বিভিন্ন এলাকায় প্রিয় উস্তাদের অসংখ্য গুণগ্রাহী এবং হাজার হাজার ছাত্রছাত্রী রয়েছে। মহৎ এই ব্যক্তি গোপনে এবং প্রকাশ্যে অনেক গরিব অসহায় লোকদের পাশে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। তাছাড়াও নিজ প্রতিষ্ঠানের গরিব মেধাবী ছাত্রছাত্রীদেরকে প্রতি বছর নিজ খরচে বই খাতা, গাইড, কলম তথা শিক্ষা সামগ্রী কিনে দিয়েছেন। এর মধ্যে আমি ZF আদন, নূর আলম এবং বড়পুকুরিয়া গ্রামের আশরাফুল ইসলাম অন্যতম। তিনি অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র এবং অমায়িক শিক্ষক হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। এক কথায় ওনার ক্ষেত্রে বলা যায় কীর্তিমানের মৃত্যু নেই। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন। সকল শিক্ষক মণ্ডলী, সামনে উপবিষ্ট আমার স্নেহধন্য ছাত্রছাত্রীবৃন্দ, আমি অত্র প্রতিষ্ঠান থেকে বিগত 14 সালে অবসর নিয়ে চলে গেছি। কিন্তু সেই সময়ে পূর্বে যতদিন ছিলেন আমি তার অধীনে প্রায় বলা যায় ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল হিসাবে তার অধীনে প্রায় 34 বছর 2 মাস 14 দিন চাকরি করেছি। এই সুদীর্ঘ সময়ে তাকে প্রাতিষ্ঠানিক ব্যাপারে যতটুকু একনিষ্ঠতা তার মাঝে দেখেছি এটি অভাবনীয়। তিনি প্রত্যেকটি কাজে, বিশেষ করে প্রাতিষ্ঠানিক কাজে আমার সঙ্গে অবশ্যই কিছু শেয়ার করেছেন এবং এত আমাকে ভালো লেগেছে তার কর্মকাণ্ড, যেটি তার মৃত্যুর পর আমরা বারবার স্মরণ করতে বাধ্য হচ্ছি। তার মতো একজন সফল প্রতিষ্ঠান প্রধান আমরা ভবিষ্যতে পাবো কিনা সেটাও আমাদের কিন্তু সন্দেহ রয়েছে। আমাদের সাবেক প্রিন্সিপাল মরহুম আব্দুল বাকি হুজুরের রুহের মাগফিরাত দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 2003 সালে এই মাদ্রাসায় যোগদানের পর থেকে আমার এতটুকু সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে বিভিন্নভাবে মিশার। একজন মানুষ মানবিক দিক থেকে বড় হওয়ার 2টি গুণ, বিশেষ করে এই 2টি গুণ থাকা, যে মানবিকভাবে বড় হয়ে যায়, তার এই 2টা গুণ এত ভালো ছিল যেটা আমি আর অন্য কারো ভিতরে খুব কম দেখছি। সেটা হলো ধৈর্য এবং সহ্য। একজন লোক এতটা ধৈর্য ধরতে পারে, এতটা সহ্য করতে পারে, যেটা আমি ওনাকে এমনও জায়গায় দেখছি যে কোথাও কেউ অবান্তর কোনো কথা বলতেছে, আমাদের রক্ত টকবক করতেছে, উনি ওইখানে একবার চুপচাপ বসা ধৈর্য ধরে। এটা আমার এত বিমোহিত করেছে। পরে আমি অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করেছিলাম, তখন তো আমরা এত বুঝিনি। তখন উনি বলতেন যে সাহেব, ধৈর্য ধরে থাকলে আল্লাহ তার সঙ্গে। আমি আমানতদারি কি জিনিস ওনার কাছ থেকে শিখি। আমি আমার ব্যক্তিগতভাবে আমি 2টা পরিবার চালাই। ওনার এই আমানতদারিটা আমার অনুপ্রাণিত করেছে, যেটা ওনার এই শিক্ষণীয় ওনার কাছ থেকে শিক্ষণীয় যে আমানতদারি, এটাকে আমি চেষ্টা করেছি এইরকম করে কীভাবে চলানো। আমি সর্বোপরি ওনার অনেক ছাত্র আছে, শুভাকাঙ্ক্ষী আছে, অনেক কথা বলবেন। উনি একজন সফল অভিভাবক এবং একজন সফল প্রতিষ্ঠানের প্রধান হতে যে গুণ থাকা দরকার ছিল সেটা ছিল। মানুষ মাত্রই ভুলভ্রান্তি থাকতে পারে এবং আছে, এটা একেবারেই নগণ্য। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। মাঝহারি টিভি,
প্রিচিং ইসলাম ইন ডিফারেন্ট ওয়ে, ইসলাম প্রচারে ভিন্ন ধারা।